আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন। এর অর্থটা বুঝেন। মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। আপনি নিজের পক্ষ থেকে পৌঁছালেন কেন? ফাজাইলে সালাত উর্দুটা 45 পৃষ্ঠা, আর বাংলাটা খুলেন 125 পৃষ্ঠা। উল্লেখ করেছেন একটা ফজিলত, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। আপনি এবার বলেন তো দেখি, এই ফজিলতটা কে তৈরি করলো? মানুষ তৈরি করেনি। আমি কিন্তু সালাতের বাহিরে যাইনি এখনো, আমি সালাতের কথাই বলছি। কত বড় সাহস! কিভাবে বলল? দলিল কোথায়? দলিল হলো ফাজাইলে আমল। কেন কেন মানুষকে ধোঁকা দেওয়া হলো ফজিলতের নাম দিয়ে? 3,35,54,432 গুণ নেকি হবে এক ওয়াক্ত সালাত জামাতে পড়লে। হাদিস বলছে, সব হাদিস গ্রন্থে এসেছে। আবু দাউদ খুলুন 560 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি বেশি হবে। আমি এই হাদিস পেয়েছি, কিন্তু কোথায় এই ফজিলত কে বানালো? এটা হলো জাল ফজিলত, তৈরি করা ফজিলত এটা। শুধু তাই, মানুষকে একজন ভ্যান চালক আমার কাছে বলছে, আমি আসর সালাত পড়ে বের হলাম, মুরব্বি মুয়াজ্জিন আমাকে ধরেছে। ধরার পরে বলছে, এই তুমি এত দেরি করলে কেন? ভ্যান চালক বলছে যে আমি জহরও পড়লাম, আসরও পড়লাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন মুরব্বি মুয়াজ্জিন বলছেন আমাকে যে, ও তাহলে জহর সালাত তুমি কাজা করেছো? জি, কাজা করেছি। আমি সালাতটা পড়তে পারি না, তবে এখন পড়ে তারপরে আসর পড়ে বেরিয়ে আসছে। বলছে, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক বলছে যে আমি যে পড়লাম, পড়ে আসলাম, যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। আপনারা হাসছেন। এই যে দাওয়াতটা সারা দেশেই যে বিতরণ করছে, গতকাল রাত্রিতে পাবনাতে একজন তবলিগের বেড়া এলাকার আমিরের সাথে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমার আলোচনা। তার মধ্যে এই কথাটা বললাম, বলে শুনেই বলছে, কি বলেন, এটা জাল কথা। এটা আমি বললাম যে বয়স আপনার শেষ? বলল 73 বছর বয়স। আপনার বয়স প্রায় শেষ, এটা যে মিথ্যা কথা আজও জানেননি আপনি? তো বলছে, না জানি না। বলছে যে আপনার বইগুলো পড়তে শুরু করেছিলাম, কিন্তু বগুড়া থেকে এক কাসেমি নামেন, কি যেন, মুফতি কাসেমি, না বগুড়ার এই কাসেমি এসে অনেকগুলো বই দেখায় আমাদেরকে বলল যে আমরা যে আমলগুলো করি সেগুলো হাদিসে আছে। তারপর থেকে আমি বই পড়া বন্ধ করে দিয়েছি। আমি বললাম যে এই হুজুরই আপনাকে পথভ্রষ্ট করেছে, বই দেখায়। আজকে আবার একটা শুনলাম, এক মাজার পূজারী আর এক মাজার পূজারীর বিরুদ্ধে লাগছে। এক ব্যাকুবের কথা বললেন না, এই যে কি নাম বললেন কিছু আগে, নৌমান কাসেমি। আমি এদের নাম নিতে চাই না, বুঝছেন, আমার ঘৃণা লাগে। 288, হ্যাঁ এবার বুঝলাম, আমি আগে বুঝিনি। এই 288, এই ব্যাকুব শুনেন, ঘটনা শুনেন। আমি নারায়ণগঞ্জ একটা প্রভাবশালী স্কুল, সেখানে গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, আমাকে এক সেমিনারে নিয়ে যাচ্ছে।
আমার গাড়ি রোধ করার জন্য হুজুর নিয়ে আগে থেকে রাস্তায় রেডি। আমি বুঝতে পারিনি, কিন্তু আমার গাড়িতে একজন পরিচিত লোক বসা ছিলেন। উনি বলছেন যে এরা তো আপনাকে ধরতে পারে। গাড়ি নিয়ে আগাচ্ছে, আমি তো বসে আছি, সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এই কাছে নিয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়াইছে। আমি ড্রাইভারকে বললাম তুমি জোরে হর্ন দিয়ে এগিয়ে যাও। তো ওদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ। তো বেঁচে গেলাম। আজকে একটা আয়াত পড়ছে কি জানেন, দেওয়ানবাগীর বিরুদ্ধে বলতে গিয়ে বলছে, দুই জায়গায় ভুল করেছে। ওখানে আছে ইয়াউমা ইয়াআযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও বলছে যে ইয়া ওয়াইলাতা লাম লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। বুঝতে পারলেন? আমি হতবাক হয়ে গেছি। আয়াতটা দুইবার পাঠ করছে, লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। আয়াতের মধ্যে দেওয়ানবাগী এই অপবিত্র জঘন্য শুয়োরের নামটা বসায় দিছে ওখানে। বুঝতে পারছেন? একটু চিন্তা করেছেন আপনি? আচ্ছা, দেওয়ানবাগীতে একটা মানুষের না জানোয়ার একটাই। আমি প্রধানমন্ত্রীর কাছে অনেক আগে আবেদন করেছি, আপনি হলেন মায়ের জাতি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে উক্তি করেছে এই বদমাশকে দেশে টিকানো ঠিক না, ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত, ওকে ফাঁসি দেওয়া উচিত, ওকে হত্যা করা উচিত। ওকে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিরুদ্ধে যে উক্তি করেছে, নাউজুবিল্লাহ। আমি প্রধানমন্ত্রীর কাছে আগে আবেদন করেছি, আজকে নতুন করে আবার বললাম। তো ওর বিরুদ্ধে বলতে পারে, আরো যত ইচ্ছা বলবো, কিন্তু তাই বলে কি কোরআনের আয়াতের মধ্যে ওর নাম বসায় আমাকে আয়াত পড়তে হবে? এ কত বড় গণ্ড মূর্খ আর কত বড় নিচু! কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে কারো কথা যোগ করা জায়েজ, এটা হারাম। এটা হারাম। কিভাবে বললো? এটা তাদের কাছে কোনো ব্যাপারই না এটা। আরে যারা হাদিস চুরি করে, জুতা চোর তো দেখেছেন, স্যান্ডেল চোর দেখেছেন, হাদিস চোর তো দেখেননি আপনারা। আপনারা কত জায়গায় দেখবেন হাদিস চোর। হাদিসের এবারও চুরি পর্যন্ত করেছে, কল্পনার বাহিরে। হতবাক! আপনাকে এই জাতিকে কি শিক্ষা দেবেন? আপনি বলে দিল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত সালাত যদি কাজা হয়ে যায়, সুম্মা মাদা, অতঃপর যদি মাদা আবার যদি পড়ে নাই, তবুও তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। এটা ফাজাইল আমুল নামাজ অংশের উর্দু বই 39 পৃষ্ঠায়, বাংলা বই 116 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন এটা। তো বলছিলাম যেটা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললেন, আল্লাহ কত রহম করেছেন বান্দার উপরে। কেউ যদি ঘুমিয়ে যায়, কেউ যদি সালাত ভুলে যায়, 1600 নম্বর হাদিস খুলুন, 1592 নম্বর হাদিসটা খুলুন, মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন, মান নামা আও নাসিয়া ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। কেউ যদি সালাত ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তি যেন আবার যখন জাগবে ঘুম থেকে বা যখন মনে হবে তখনই যেন সালাতটা পড়ে নেয়, এটাই তার জন্য কাফারা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন, অথচ একটা মিথ্যা কথা উল্লেখ করে, ডাহা মিথ্যা কথা, একবারে গাঁজাখড়ি কথা একবারে উল্লেখ করে বলছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এটা কি সহ্য করা যায়? এগুলো বলেন দেখি, কেমনে বলবেন এটা? এরপরেও একটা ঘাপলা আছে এখানে। বাংলায় অনুবাদ করতে গিয়ে কথা লেখেনি, কিন্তু জাকারিয়া সাহেব ঠিকই লিখে দিয়েছেন। জাকারিয়া সাহেব নিজে লিখতে গিয়ে লিখছেন, এই কথা উল্লেখ করার পরে, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস। আমার নিকটে যত হাদিসের গ্রন্থ আছে, এই হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস আমি পাইনি। লিখলেন কেন আপনি? নিজেই যদি বলছেন আমি হাদিস পাইনি, লিখলেন কেন আপনি? আমার কড়া কথা শুনে আপনারা হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছেন।
আপনারা অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। আমাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে। আপনি অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। নবীর বিরুদ্ধে এরকম ডাহা মিথ্যা কথা বলবে আর তাকে আমি বিড়ালের মতো আদর করবে, এটা হতেই পারে না। এটা আহলে হাদিসদের স্বভাব না। এটা কিভাবে হয়? এটা তুমি জেনে মিথ্যা কথা বলছো নবীর নামে, তোমার সাহস কত? তুমি কেন বানালে এগুলো? এই সমস্ত সালাতের নামে তৈরি করলে কিভাবে? এই সাহসটা কে দিল তোমাকে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই তিন সালাতই মাগরিবের পরে ধারাবাহিকভাবে আদায় করেছেন। সহিহ বুখারীর 596 নম্বর হাদিস, 598 নম্বর হাদিসটা আপনি খুলুন, আপনি সেখানে পাবেন। 238 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করেন, সূর্য প্রায় 10টা, 10:30, 11টা বাজার পরে পড়েছেন। তাহলে আল্লাহর নবী এবং এই সাহাবীরা কতদিন থাকবে জাহান্নামে? আচ্ছা, কথা বললেই তো হিসাব নিকাশ করে বলা উচিত। আপনারা দুঃখিত হবেন, আমি কেন বলেছি জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেন বললাম? কুলুপ নিয়ার যে হাদিসটা তৈরি করেছে এটা জাল। কুলুপ নিয়া যে আছে না, এটাও জাল, জাল কথা। আমি কেন বলবো না? প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় দোয়া পড়তে হবে, এটা জাল। ওযুর সময় দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এটা জাল কথা। এবার ডাহা মিথ্যা কথা একটা। যখন আমি দাঁড়াবো সালাতে তখন নায়াতু পড়বো, এটা একটা জাল কথা। আপনি কোনটা নেবেন? আজানের দুয়ার মধ্যে ওয়ার দারাজাত রাফিয়া ওয়ার যুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা, এটা কি? জাল। ফজরের সালাতে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এর জবাবে কি বলবো? সাদ্দাকতা ওয়া বারারতা, এটা মিথ্যা কথা, জাল। এটা আমি এমনি নাম দিয়েছি জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আমার শখ লাগছে নাকি? শুধু তাই, হাদিস জাল করার পটু তারা। ঘটনা, মিথ্যা ঘটনা তো আছে, কিন্তু হাদিস জাল করার এত বড় সাহস। আবু দাউদের 110 পৃষ্ঠা খুলেন আপনি, ভারতীয় ছাপা আবু দাউদের মধ্যে কত কৌশল করেছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। হাত বাঁধার হাদিস উল্লেখ করেছেন 4টা, 3টা নাভির নিচে আর 1টা বুকের উপরে। এই 4টা হাদিসের একটাও আবু দাউদের মধ্যে নাই, একটাও নাই। কারণ 3টা নাভির নিচে হাত বাঁধার এই হাদিসকে ইমাম আবু দাউদ উল্লেখ করে তিনি নিজেই জয়ীফ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তাহলে তার দৃষ্টিতে কি বুকের উপরে হাত বাঁধার হাদিস কি সহিহ, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস কি জয়ীফ, তিনি নিজেই বলে গেছেন। আর 275 হিজরি ঘটনার কথা বলছি, তার আগের কথা বলছি। সেই যুগে তিনি জয়ীফ বলে গেলেন। বাংলাদেশের প্রিন্ট আবু দাউদ, উপমহাদেশের প্রিন্ট আবু দাউদ থেকে এই 4টা হাদিস তুলে দেওয়া হলো কেন? কি উদ্দেশ্য? কি রহস্য রয়েছে? রহস্য একটাই, এই হাদিস পড়তে গেলে যদি ছাত্ররা জানতে পারে, শিক্ষকরা জানতে পারে ইমাম আবু দাউদি নাভির নিচে হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলে গেছে, কেউ নাভির নিচে হাত বাঁধবে না, বুকের উপরে বাঁধবে। এই ষড়যন্ত্রের কারণে 4টা হাদিসকে খতম করে দেওয়া হয়েছে। খুলেন ইমদাদিয়া প্রেস, ঢাকা, বাংলা বাজার, চক বাজার আছে আবু দাউদ, খুলেন। ওরা আবার নাম্বারিং করেছে, সৌদি আরবের প্রিন্টের সাথে নাম্বারিং করেছে। 756, 57, 58, 59, কয়টা হলো? 4টা। তো 755 থেকে 60-এ চলে গেছে, মাঝখানে 4টা নাই। আমি আবু দাউদ খুলে বললাম প্রকাশককে, দোকানে ম্যানেজার বস বসে আছে, আমি বললাম দেখেন তো নাম্বারিং চিনেন আপনি? আমি নিজে দেখেন 755 থেকে 60 কি করে হয়, মাঝখানে 4টা হাদিস কই? তো এটা তো আমরা খেয়াল করিনি। আমি বললাম যে আগামী দিনে ছাপানোর সময় এই 4টা হাদিস যোগ করে ছাপাবেন, না হলে কিয়ামতের মাঠে কেউ অভিযোগ না করলে আমি অভিযোগ করব। বাঁচতে পারবে এটা? কারা করেছে এটা?
কারা করেছে? মাযহাবীরা করেন এটা। হাদিস তুলে দিল কেন? কোন সাহসে তুলে দিল এটা? যারা হাদিসকে এইভাবে কচুকাটা করে তারা হাদিসের শত্রু না বন্ধু? এরা আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা ইসলামের শত্রু, মুসলিম উম্মার শত্রু এরা। ইমাম আবু দাউদি বলেছেন একটা কথা, চিরন্তন বাণী ইমাম আবু দাউদের, লাউলা হাযিহিল ইসাব লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। ইমাম আবু দাউদের মুখ থেকে বেরিয়ে গেছে একটা কথা, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। এই ঘাপলাবাজি, এই প্রতারণা, এই বদমাশি এর মুখোশ উন্মোচন করে দিয়েছে আহলে হাদিসরা। আলহামদুলিল্লাহ, মানুষরা বুঝছে, একজন ডিসি সাহেব বুঝছে, একজন ম্যাজিস্ট্রেট বুঝছেন, একজন সচিব বুঝছেন, একজন এসপি সাহেব বুঝছেন, একজন ওসি সাহেব বুঝছেন, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এখন বুঝা শিখেছেন। তারা হাদিস কিনে এই হাদিসটাই আপনি যাচাই করবেন, আমি আপনি যাচাই করতে পারবেন। মূল আবু দাউদ নয়, যেটা খারেজি মাদ্রাসায় পড়ানো হয়। যারা কওমীয় খারেজি মাদ্রাসায় পড়ে, হাদিস পড়ায়, এরাই সবচেয়ে বড় দুশমন হাদিসের। ইসলামিক ফাউন্ডেশন বাংলাটা খুলেন আবু দাউদ, ওখানে 4টা হাদিস ঠিকই পাবেন আপনি, ওখানে আছে। ঠিক সহিহ বুখারী থেকে তুলে দিয়েছে, কিতাবু সালাত তারাবিহ, তারাবি সালাতের অধ্যায়, এই কথাটি উপমহাদেশের বুখারী থেকে তুলে দিয়েছে। অথচ পৃথিবীর যেখানে হাদিস গ্রন্থ প্রিন্ট হয়েছে সেখানে হাদিসগুলো আছে। আমি বলি দ্ব্যর্থহীন কণ্ঠে, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হাদিসের গ্রন্থ ছাপানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ প্রেসকে রেডি করে রেখেছেন। হাদিসের গ্রন্থ প্রিন্ট হয় সৌদি আরবে, প্রিন্ট হয় দুবাইয়ে, প্রিন্ট হয় কুয়েতে, প্রিন্ট হয় লিবিয়াতে, প্রিন্ট হয় মিশরে, প্রিন্ট হয় সিরিয়াতে, প্রিন্ট হয় লেবাননে, প্রিন্ট হয় বৈরুতে। সারা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ প্রিন্টের ব্যবস্থা করে রেখেছেন। তুমি উপমহাদেশ থেকে হাদিস তুলে দিলে যে হাদিসটা গোপন করতে পারো অসম্ভব। একজন আহলে হাদিসের বাচ্চা বাংলাদেশে বেঁচে থাকতে কোন হাদিসকে তারা গোপন করতে পারবে না ইনশাআল্লাহ। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বহুদিন পূর্বেই বলে গেছেন, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। তিনি বলেছেন, ফাকাত জাআলাল্লাহু তাআলা আহলাহু আরকানা শারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তের রুকুন করেছেন, ও হুরাসাদ-দ্বীন, এবং দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীর যে যেখানে দুষ্কৃতকারী, কোনো প্রতারক, কোনো বদমাশ যদি শরীয়তের মধ্যে এমন কথা প্রবেশ করে যা শরীয়তে নাই, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ তাআলা আহলে হাদিসদের দ্বারা ওই বেদাতকে তিনি প্রতিরোধ করে থাকেন। আলহামদুলিল্লাহ। ওয়াহুমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। আহলে হাদিসরা পৃথিবীতে শরীয়তের সংরক্ষক এবং শরীয়তের রুকুন তারা। তিনি বলছেন শরীয়তের মর্যাদাকে তারাই সংরক্ষণ করে থাকে। আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো হে পৃথিবীবাসী, পৃথিবীবাসী শুনে রাখো, আহলে হাদিসরাই এই পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। অসম্ভব একটা হাদিস গোপন করে পার পাবে না একজন সহিহ আকীদার সালাফি মানহাজের লোক এই বাংলাদেশে বেঁচে থাকতে কোনো বেদাতির ঘুম হবে না ইনশাআল্লাহ। অসম্ভব ব্যাপার, অসম্ভব। উন্মুক্ত করে দিবেই, হকটা আল্লাহ প্রকাশিত করে দিবেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সহিহ মুসলিম 143 পৃষ্ঠা খুলুন, দ্বিতীয় খণ্ডের। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত আসবে, তারা বিজয়ী হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কথা বেড়ে যাবে, আমি সংক্ষেপে নিয়ে আসছি। রফুল আয়াদান সম্পর্কে একটু শুনেন। রফুল আয়াদানের হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস বর্ণিত হয়েছে 4 শতাধিক। আলহামদুলিল্লাহ, 400 হাদিস বর্ণিত হয়েছে। শুধু কুতুবে সিত্তা 6 খান মৌলিক কিতাবের মধ্যে 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে।
সহিহ বুখারীতে আসছে 5টা, সহিহ মুসলিমে আসছে 5টা, আবু দাউদে আসছে 16টা, ইবনু মাজাতে আসছে, নাসাইতে আসছে 13টা, ইবনু মাজাতে 11টা, তিরমিজিতে 1টা, প্রায় 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজার মধ্যে। অথচ আর অন্য কিতাব সহ প্রায় 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে রফুল আযানের পক্ষে। সালাতে রফুল আযান করতে হয় সালাত শুরুর সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে 2 রাকাত পড়ে যখন তাশাহুদ পড়ে আবার 3য় রাকাতের জন্য দাঁড়ায় তখন রফুল আযান করতে হয়। 4 জায়গায় রফুল আযান করতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নাতকে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলেছে তার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো 109 পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে। আবু দাউদের পিছনে কেন লাগছে বললাম না যে আবু দাউদ রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সালাতের উপরে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে গিয়ে একবার রফুল আযান করলেন, এই হাদিস ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন। করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। এই হাদিসটা লম্বা হাদিসের সংক্ষিপ্ত রূপ, এই হাদিসটা সহিহ নয়। আবু দাউদের 109 পৃষ্ঠা খুলেন আপনি, হাদিসটা আছে, কিন্তু ইমাম আবু দাউদ যে মন্তব্য করলেন এই মন্তব্যটুকু নাই। আপনারা কি বুঝলেন আমার কথাটা? এই ঘুমন্ত অবস্থায় কি এই কথা বোঝা যায়? হ্যাঁ, হাদিসটা আছে, ইমাম আবু দাউদ মন্তব্য করে গেলেন হাদিস সম্পর্কে, লাইসা হুয়া বিসাহিহিন, এই হাদিস সহিহ নয়। এই মন্তব্য তোমরা তুলে দিলে কেন? মাজা এত বল, এত শক্তি, পিস টিভি বন্ধ করে দিতে পারো, আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে দিতে পারো, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিতে পারো। তোমাদের দ্বারা মসজিদ পুড়িয়ে দিতে সম্ভব, এটা স্বাভাবিক। যদি কোরআনের আয়াত পরিবর্তন করতে পারো, হাদিস যদি পরিবর্তন করতে পারো, মসজিদ পুড়িয়ে দেওয়া তোমাদের জন্য খুব স্বাভাবিক। এটা কোনো পিস টিভি বন্ধ করা তাদের কাছে কোনো ব্যাপারই না, এতিমখানা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপারই না। তবে মনে রেখো, আল্লাহর গজব খুব আসন্ন। যদি আহলে হাদিসদের পিছনে লাগো, আল্লাহর গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নাই। টিকতে পারবে না, অসম্ভব। সাবধানে কথা বলে আহলে হাদিসদের বিরুদ্ধে, তোমার মুখ বন্ধ করে দেবেন আল্লাহ, তোমার উপরে গজব নাজিল করবে। আহলে হাদিসরা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের প্রতিনিধিত্ব করে থাকে, কিয়ামত পর্যন্ত করবে। রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই প্রতিনিধিত্ব আহলে হাদিসরাই করবে ইনশাআল্লাহ। বেদাতীদের মাধ্যমে আল্লাহ কোনো খেদমত নেননি, নিবেন না কোনোদিন ভবিষ্যতে। বন্ধুরা আমার, কেন তুলে দিল এটা? এটা হলো আবু দাউদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত, সূক্ষ্ম চক্রান্ত। এটা একটা, শুধু তাই আপনারা শুনেছেন টাটকা হাদিস তৈরি করেছে, একবার নগদ হাদিস। কি হাদিস তৈরি করেছে ওটা তো আপনাকে একটু জানাতে হবে। দেখেন, একটা নগদ সহিহ বুখারীর 102 পৃষ্ঠায় 5টা হাদিস যে বর্ণনা করেছেন, 735, 36, 37, 38, 39, 5টা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রফুল আযানের পক্ষে। এই 5টা হাদিসকে জবাই করার জন্য একটা নগদ কাঁচা টাটকা তাজা জাল হাদিস ওখানে উল্লেখ করেছে। টিকার মধ্যে উল্লেখ করে বলতে চেয়েছে রফুল আযানের হাদিস মানসুখ হয়ে গেছে। কত বড় সাহস! আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল আযান করছে, ইনদা রুকুই ওয়া ইনদা রাফি রাসিহি মিনা রুকু। রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে রফুল আযান করছে একজন ব্যক্তিকে দেখলেন। ফাকাল, তিনি বললেন, লা তাফআল, তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। এটা এমন আমল যেটা আল্লাহ রাসূল করেছেন কিন্তু পরে তিনি ছেড়ে দিয়েছেন। এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে যে তৈরি করা হলো হাদিসটা, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? আমি এবার নাম ধরে বলি, ও ফরাজি সাহেব, খুব লাফালাফি করেন ইন্টারনেটে, আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত আপনার। ও কাসেমি সাহেব, নুমান আর মুফতি কাসেমি,
বড় বড় কিতাব নিয়ে এসে মানুষকে প্রতারণা দেয়, শয়তানের মতো মঞ্চে কিতাব সাজায় রেখে মানুষকে প্রতারণা দেয়। শয়তান দারুন নাদিয়াতে ঢুকে আবু জাহেলদেরকে প্রতারণা দিয়েছিল জুব্বা পরে, আর বর্তমান যুগের শয়তান মিথ্যা বড় বড় কিতাব নিয়ে এসে জাতিকে ধোঁকা দিচ্ছে শয়তানের মতো। লজ্জা করে না? তোমার মাজায় কতটুকু বল আছে? আব্দুল্লাহ বিন জুবাইরের নামে তৈরি করা হাদিস পৃথিবীর কোন গ্রন্থে আছে তুমি দেখাও দেখি। আমাকে বলা লাগবে না, তুমি টিভি চ্যানেলে বলো, পত্রিকায় প্রকাশ করো, বইয়ে প্রকাশ করো তোমার মাজায় কতটুকু। তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, নবীর নামে জাল হাদিস তৈরি করেছো, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে না তুমি আগে দেখিয়ে দাও। তুমি কেন বললে এটা? তুমি কোন সাহসে কথা বলো? আহলে হাদিসদেরকে গালিগালাজ করো কোন একটা হাদিস প্রচারের কারণে, একটা হাদিস নবীর নামে মিথ্যাচার করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি বাঁচতে পারবে না, তুমি যাবে কোথায়? তোমার বাঁচার কোনো সুযোগ হবে না। তুমি হাদিস তৈরি করলে কেন? হাদিস তৈরি করেছে আর একটা, কি জানেন? তাও এই হাদিসটা উল্লেখ করেছে বুখারীর টিকায়, যেন কেউ না মানে। হেদায়ার টিকার মধ্যে উল্লেখ করেছে। হেদায়াত টিকার মধ্যে একইভাবে লেখছে কি জানেন? নাউজুবিল্লাহ 111 পৃষ্ঠার মধ্যে লেখছে, ওয়াল্লাযী ইউরা মিনার রাফি মাহমুলুন আল ইবতিদা কাযা নুকিলা আন ইবনে জুবাইর। হেদায়াত গ্রন্থকার কত বড় কুচক্রী, চিন্তা করেছেন? এই ব্যাটা করছে কি, লিখতে গিয়ে লিখছে যে রফুল আদাইনের আমুলটা আগের যুগে ছিল, এটা বোঝা যায়, পরে এটা আমুল করা লাগবে না, যেমন ইবনু জুবাইরের বর্ণনা দ্বারা বোঝা যায়। আর বেটা ইবনু জুবাইরের কথাটা তো মিথ্যা। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে যে কথা তৈরি করেছো তুমি, এটাই তো মিথ্যা কথা। আর মিথ্যা কথা যারা দলিল নিচ্ছে তারা আবার ওঠা আর একটা কথা বলে, সাহাবীদের উপরে অমিথ্যা অপবাদ বলে। আর নবীর যুগে সাহাবেরা গোপনে বগলে পুতুল রাখতো, তাই রফুল আদান করতে বলেছেন। আমরা যেহেতু বগলে পুতুল রাখি না, আর রফুল আদান করা লাগবে না। এই নোংরা জঘন্য জাজল্য মিথ্যা কথা, সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? কোন হাদিসের গ্রন্থে নাই, কোন ইতিহাসের গ্রন্থে নাই, কোন বালাগাতের গ্রন্থে নাই, কোন ইলমুর রিজাল গ্রন্থে নাই, কোন মানতিকের গ্রন্থে নাই, কোন গ্রন্থেই বর্ণিত হয়নি। এই টাটকা কথা শুধু বাংলাদেশে চালু করে রেখেছে, শুধু রফুল আদানের হাদিসকে হত্যা করার জন্য। এটা গেল আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে। আর একটা শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে। আন ইবনে আব্বাসিন قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা সুম্মা সারা ইলাইহি ইলাফতিতাহিস সালাতে ওয়া তারাকা মা সিওয়া যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করতেন যখন রুকু করতেন, যখন রুকু থেকে উঠতেন, অতঃপর তিনি শুধু সালাত শুরুর সময় রফুল আদান করতেন, বাকিগুলো বর্জন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে এটা একটা টাটকা মিথ্যা বর্ণনা, কোনো দলিল নাই। আর একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা। এই দেখেন আরেকটা, এই যেগুলো বলছে, আরে ভাই জাল হাদিস থাকলে তো বলবো যে অমুক কিতাবে আছে, দেখে নিন আপনারা। এদের কোনো কিতাবেই নাই, বুঝেন না আপনারা? এ তো কোনো কিতাবেই নাই, আমি বলবো কোথায় থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করতেন, ফারাফানা আমরা রফুল আদান করেছি, ফাতারাকা ওয়া তারাকা ফাতারাকনা তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এরা আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা টাটকা জাল হাদিস আরেকটা শুনেন। আন ইবনে আব্বাস আন্নাহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল আশারাতুল লাযিনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে 10 জন সাহাবীর সুসংবাদ দিয়েছিলেন, মা কানু ইয়ারফাউনা আইদিহিম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ, তারা কেউ রফুল আদান করতেন না, শুধু সালাত শুরুর সময় করতেন। নাউজুবিল্লাহ। আশারায়ে মুবাশশারা কেউ রফুল আদান করতেন না। এই কাঁচা জাল হাদিসগুলো তৈরি করেছে। আপনাকে কোনটা শোনাবো? সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? সূরা ফাতিহা পড়তে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত। আমরা কখনো চাই না মুসলমানরা তারা সূরা ফাতিহা পাঠ করুক সালাতে, এটা চাই না তারা, এদেরই ষড়যন্ত্র। ওরা পথভ্রষ্ট হয়েছে, মাগজুব, অভিশপ্ত হয়েছে, কিন্তু মুসলিমরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চমৎকার কথা! আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই কথাটি বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না, তাদেরই চক্রান্ত, তাদেরই ষড়যন্ত্র এটা। সারা বাংলাদেশে, উপমহাদেশে সালাত আদায় করা হয়, একজন ইমাম তার পিছনে 5 লক্ষ 6 লক্ষ মানুষ সালাত আদায় করছে, কেউ সূরা ফাতিহা পড়ে না। এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? কেন তৈরি হলো? জাল হাদিসের কারণে তৈরি হয়েছে। আপনি আপনাদের সামনে যদি এইভাবে একটার পর একটা বলতে থাকি, আপনারা বিরক্ত হবেন। আরেকটু বলতেই হয়, না বললে তো চলে না। দেখবেন কিভাবে মানুষকে প্রতারণা দেওয়া হয়েছে। দেখেন তো, আমি পড়ি, আপনারা একটু শুনেন। ফাজাইল আমুল 118 পৃষ্ঠা। সাবেত আল বুনানি আল্লাহর সামনে অধিক ক্রন্দন করতেন আর বলতেন, হে আল্লাহ, কবরে যদি কাউকে সালাত আদায় করার অনুমতি দান করে থাকেন তাহলে আমাকে অনুমতি দিন। আবু সিনান বলেন, আল্লাহর কসম, সাবেতকে যারা দাফন করেছেন তাদের মধ্যে আমিও ছিলাম। দাফনের সময় কবরের একটি ইট পড়ে গেল, আমি দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তার কন্যাকে জিজ্ঞেস করা হলে বলেন, আব্বা 50 বছর যাবত রাত্রি জাগরণ করেছেন এবং উক্ত দোয়া করেছেন। দেখেন, কবরেও সালাত আদায় চলে। এখানে নাউজুবিল্লাহ পড়লেন কেন আগেই? আরেকটু পরে পড়েন নাউজুবিল্লাহ। আরেকটা দেখেন, 153 পৃষ্ঠা। শায়েখ আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গের একজন। তিনি বলেন, আমার একবার খুব ঘুমের চাপ হলো, ফলে রাত্রের নিয়মিত তাসবিহগুলো পড়তে ছুটে গেল। তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিতা এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখলাম। তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি। অতঃপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করলো। এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাত্রে আর কখনো ঘুমাবো না। অতঃপর তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। জনৈক বুজুর্গ বলেন, এক রাত্রে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম। এমন মেয়ে আমি কখনো জীবনে দেখিনি। তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে, এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি। সে আমাকে একটি কাগজের টুকরা দিল, তাতে কবিতার 3টি চরণ লেখা ছিল। যেমন, তুমি নিদ্রার স্বাদে বিভোর হয়ে জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছো, যেখানে তোমাকে চিরজীবন থাকতে হবে, যেখানে কখনো মৃত্যু আসবে না। তুমি ঘুম থেকে উঠো, কোরআন তেলাওয়াত করো। তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করা ঘুম হতে অনেক উত্তম। তিনি বলেন, এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না, কবিতাগুলো স্মরণ হয় আর ঘুম বিদরিত হয়। কি চমৎকার সুন্দরী মেয়েদের কাহিনী শোনায় মানুষকে মুসল্লি বানানো! এত চমৎকার দেখছেন? এগুলো সব ফাজাইল আমলের মধ্যে আছে। বন্ধুরা আমার, আরেকটা জিনিস আপনারা আশ্চর্য হবেন। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয় যে কথাটা, তিনি দীর্ঘ 30 বছর, দীর্ঘ 40 বছর, দীর্ঘ 50 বছর যাবত এশার সালাতের উজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। এ লোকটা কি মানুষ ছিলেন না? মানুষ ছিলেন তো। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে এক টানা 55 বছর রোজা রাখছেন, একটাও ভাঙেননি। আপনি পৃথিবীর কোন নবী সম্পর্কে এই কথা শুনেছেন? শুনেছেন? তিনি কাবা ঘরে সর্বশেষ কোরআন তেলাওয়াত করেন, 1000 বার খতম করেন। আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো, তিনি শেষ 2 রাকাত সালাত আদায় করেন। 1 রাকাত সালাত আদায় করেন এক পা তুলে,
এক পা উঁচু করে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেন, এক পায়ের উপরে একবার কোরআন খতম দেন এক রাকাতে, আর দ্বিতীয় রাকাতে আরেক পা তুলে আরেকবার কোরআন খতম দেন। তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আচ্ছা, একজন ব্যক্তি সম্পর্কে মানুষকে সালাতের প্রতি আগ্রহী করব, কিন্তু এই সমস্ত ডাহা মিথ্যা কথা বলে, কি এই জাল কথা বলে। আর একটা লম্বা কাহিনী আছে, ওইটা আমি বলতে যাচ্ছি না, আমি আপনাদেরকে না, ওটা বললে অনেক বড় হয়ে যাবে। আপনারা আমি আলোচনা আরো করতাম দীর্ঘ, একটু রাত্রের শুরুর দিকে, অর্থাৎ যদি 12টা যদি দিত তাহলে 12টা থেকে অন্তত 1টা 1:30টা পর্যন্ত চালানো হতো, কিন্তু ইতিমধ্যে 3টা বেজে গেছে। বন্ধুরা আমার, আপনারা জিদ করবেন না, আপনারা না, আপনারা একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে না 2 ঘন্টা টাইম আছে, এখনো 2 ঘন্টা টাইম আছে, আপনারা রেস্ট নেন, আলোচনা শুনতে পাবেন। আমি আপনাদেরকে একটু শেষে অনুরোধ করব, মানুষকে সহি তরিকায় সালাত আদায়ের ব্যাপারে উৎসাহ দিবেন আপনারা ইনশাআল্লাহ। হাদিস যখন পেয়ে যাবেন আপনারা, তখন যেন জাল হাদিস এবং জয়ীফ হাদিসের উপর আমল যেন না হয়। কথা মনে থাকবে, জাল এবং জয়ীফ হাদিসই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রু। জাল এবং জয়ীফ হাদিসই এই দেশটাকে শেষ করে দিয়েছে। আর এই বর্ণনাগুলোই বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত, তাফসিরের কিতাব, ফিকহের কিতাবের মধ্যে বেশি বর্ণনা আছে, যা আমাদের কিতাবগুলোতে আমরা স্পষ্ট ভাষা তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটা অনুরোধ করব, আপনারা মানুষকে বেশি বেশি সচেতন করুন, দাওয়াত দিন। নিজে সঠিক আমল করে কি বসে থাকবেন? না, অসম্ভব। আপনারা কি করুন, আপনারাও দাওয়াতি কাজ করুন, মুখে কথা বলুন। আর এখন তো মাধ্যম অনেক হয়েছে, এখন আমাদের পত্রিকা আছে আলহামদুলিল্লাহ, তারপরে বই পুস্তকগুলো আছে। বিশেষ করে আপনাদের অনুরোধ করব, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি পড়ে বড় বড় আলেম পর্যন্ত তার আকীদা পরিবর্তন করেছে আলহামদুলিল্লাহ। সেটা নিজে আমার নিজের দেখা, অনেকে প্রকাশ করতে পারছে না, হয়তো পরিবেশ আসলে প্রকাশ করবে ইনশাআল্লাহ, সময় আসবে। এটা আমি পড়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা, এই যে আমার হাতে দেখছেন প্রস্তুত আরকানুল ইসলাম, এই বইটা প্রত্যেককে আমি সংগ্রহ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মঞ্চগুলো, এই প্যান্ডেলগুলো, বইয়ের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে ইনশাআল্লাহ, আপনারা বইটি সংগ্রহ করবেন। 1330টা প্রস্তুত্তর আছে। এই যে মোবাইলে প্রশ্ন করে বিরক্ত করেন আপনারা, আর বিরক্ত করা লাগবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ যেন এই দাওয়াতটা অব্যাহত রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।